হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবার একবার স্বাগত জানাই আজকে আমার এই আস্থা টোটাল হোমের আবার একটা নতুন ক্লাসে। তোমাদের জন্য আমার এই ক্লাসটি হলো, আমাকে একজন ছাত্র রিকোয়েস্ট করেছিল যে ক্লাস 10-এ আমি যেন তাদের 2023-এর ফিজিক্যাল সায়েন্স মডেল অ্যান্সার পেপারে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। তাই তারই অনুরোধে আজকে আমার এই ক্লাসটি ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স মডেল অ্যান্সার পেপার 1, 2, 3, 4-এ, যার পেজ নাম্বার হচ্ছে 166 থেকে 169 পর্যন্ত। এখানে মডেল অ্যান্সার পেপার 1, 2, 3, 4-এর ফিজিক্যাল সায়েন্সের সমস্ত গ্রুপ বির প্রশ্নের উত্তরগুলো করে দেওয়া থাকছে, কারণ তোমাদের গ্রুপের প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। তাই আমি তো তোমাদের জন্য সবসময় 1 মার্কের উত্তরগুলোই দিই প্রথমে, আর তোমাদের তার মধ্যে তো গ্রুপে করে দেওয়া আছে, তাই তোমাদের এখন গ্রুপ বিগুলোই দিচ্ছি। চলো বেশি না কথা বলে আজকে আমার এই ক্লাসটিকে শুরু করা যাক। লেটস গো। 1-এর দাগে মডেল অ্যান্সার পেপার 1 অর্থাৎ 2-এর দাগ শুরু হবে এবারে। আমাদের বলেছে যে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর লেখো। আইয়ের দাগে বায়োগ্যাসের মূল উপাদান কি? মিথেন। এরপরে ডবল আই, এমন একটি গ্যাসের উদাহরণ দাও যা প্রত্যক্ষ পরোক্ষভাবে সূর্য থেকে আসে না। পারমাণবিক শক্তি। এরপরে 3-এর দাগে অ্যাভোগাড্রো সংখ্যার মান ড্যাশ, শূন্যস্থান পূরণ করো। 6.022 × 10⁻23। এরপরে আছে যে আইবি অভিকর্ষের বিপরীত ব্যাপন হতে পারে। বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। সত্য। এরপরে আছে অথবা একে গ্যাস পূর্ণ বেলুন 2 থেকে 3 দিন রেখে দিলে গ্যাসের কোন ধর্মের জন্য বেলুনটি চুপসে যায়? ব্যাপন। এরপরে আছে যে 5-এর দাগে 8 সেমি বেধ বিশিষ্ট একটি কাঁচ হবে। কাঁচ ফলকে ফোকাস দূরত্ব কত? এই প্রশ্নের উত্তরটি জানা যায়নি, এরপরে ক্লাসে বলে দেওয়া থাকবে যদি জানা যায়, বা তোমাদের যদি কারো জানা থাকে এই অঙ্কটা অবশ্যই কষে দেবে। এরপরে আছে যে অথবা ক্যামেরার সাহায্যে নিকটে অবস্থিত বস্তু ছবি তোলার ক্ষেত্রে লেন্স ও ফটোগ্রাফি ফিল্মের মধ্যে কত দূরত্ব রাখা হয়? এই প্রশ্নের উত্তরটিও এখন পর্যন্ত জানা যায়নি, এরপরে ক্লাসে যদি জানা যায় অবশ্যই বলে দেওয়া থাকবে। এরপরে আছে ভিআই পর্যায় সারণী প্রথম শ্রেণীর মৌলগুলি অক্সাইড প্রকৃতি কীরূপ? ক্ষারীয় প্রকৃতি। এরপরে অথবা পর্যায় সারণীর সপ্তম পর্যায়ে সব মৌলগুলো কোন সাধারণ ধর্ম বর্তমান? তেজস্ক্রিয়তা। এরপরে ভি ডবল আই সমযোজী যৌগ সাধারণত তড়িৎ পরিবহন করে না কেন? আয়নে বিজারিত হতে পারে না বলে। এরপরে আছে ভি ট্রিপল আই বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। আয়ের দাগে অক্ষি লেন্স না উভতল লেন্স। এরপরে আছে যে বিদ্যাগে মোটর গাড়ির চালকের দর্পণ উত্তরে উত্তল দর্পণ। এরপরে আছে 3-এর দাগে গাড়ির হেডলাইট অবতল দর্পণ। এরপরে আছে যে ডির দাগে মায়োপিয়া ত্রুটি দূরীকরণ, এটি হবে অবতল লেন্স। এরপরে আছে যে মডেল অ্যান্সার পেপার নাম্বার 2 2-এর দাগে নিচের প্রশ্নগুলো অতি সংক্ষেপে উত্তর লেখো। এরপরে প্রথমে এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ দিয়ে শুরু করেছে। বাম স্তম্ভ ডান স্তম্ভের প্রথম প্রশ্ন যেটি বলেছে যে সুপারসনিক জেট বিমান চলাচল করে। উত্তর 2 স্ট্র্যাটোস্ফিয়ারে। এরপরে বির দাগে বলেছে যে বয়েলের সূত্রাংশে পি বনাম ভি লেখচিত্র। উত্তর 3-এর দাগে সমপরাবৃত্ত। এরপরে সির দাগে দন্ত চিকিৎসকগণ ব্যবহার করে। উত্তর 4-এর দাগে অবতল দর্পণ। এরপরে 4-এর দাগে বিবর্ধক কাঁচ রূপে ব্যবহৃত হয়। উত্তর 1 উত্তল লেন্স। এরপরে আছে ডবল আই হ্যালোজেন অর্থ সামুদ্রিক লবণ উৎপাদক। বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। সত্য। এরপরে আছে 3-এর দাগে সোডিয়াম হাইড্রাইড ড্যাশ যৌগ, শূন্যস্থান পূরণ করো। আয়নীয় যৌগ। এরপরে আছে আইভি একটি আদর্শ গ্যাসের অনুকূল স্থিতিশক্তি কত? 0। এরপরে আছে অথবা পরম শূন্য উষ্ণতার মান ফারেনহাইট স্কেলে কত? -459 ডিগ্রি ফারেনহাইট। এরপরে আছে যে 5-এর দাগে ক্যামেরা কোন অংশটি দ্বারা ফটোর উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা হয়? ডায়াফ্রাম। এরপরে অথবা চোখের লেন্সের প্রতিসারাঙ্কের মান কত? 1.33। এরপরে আছে যে 6-এর দাগে নাইট্রোজেন হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইড গ্যাসগুলি গ্রিন হাউস প্রভাব দেখায় না কেন? এই গ্যাসগুলি অবলোহিত রশ্মি শোষণ করতে পারে না বলে। এরপরে আছে অথবা সিএনজি কীভাবে তৈরি করা হয়? সংকুচিত প্রাকৃতিক গ্যাস অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজির সম্পূর্ণ নাম জ্বালানি হিসেবে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের একটি রূপ। গ্যাসকে চাপের মাধ্যমে তরলে পরিণত করা হয়, যা গ্যাস ট্যাঙ্কে জমা করা হয়। এটা হচ্ছে সিএনজি তৈরি করার পদ্ধতি। এরপরে আছে মডেল অ্যান্সার পেপার 3 2-এর দাগে নিচের প্রশ্নগুলো অতি সংক্ষেপে উত্তর লেখো। আয়ের দাগে তাপন মূল্য ঊর্ধ্বক্রমে অনুসারে প্রদত্ত জ্বালানিগুলিকে সাজাও। কেরোসিন, পেট্রোল, কাঠ কয়লা, ডিজেল। এটি হবে যে কাঠ কয়লা লেস দেন ডিজেল লেস দেন কেরোসিন লেস দেন পেট্রোল। এরপরে আছে যে ডবল আই হ্যালোন জাতীয় যৌগগুলি বায়ুমণ্ডলে কোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে? স্ট্র্যাটোস্ফিয়ার। এরপরে আছে অথবা পৃথিবীর ছাতা বলা হয় পৃথিবীর বায়ুমণ্ডলে কোন স্তরটিকে? ওজোন স্তর। এরপরে আছে যে 3-এর দাগে বয়েলের সূত্রানুসারে পি বনাম ভি লেখককে ড্যাশ লেখক বলা হয়। শূন্যস্থান পূরণ করো। এটি হবে যে সমপরাবৃত্ত।
এরপরে আছে IV, চাপের SI একক উল্লেখ করো, পাস্কাল। এরপরে আছে ভি দাগে, কখন রশ্মি পার্শ্ব সরণ সর্বোচ্চ হয়? এই প্রশ্নের উত্তরটি জানা যায়নি, যদি জানা যায় এরপরে ক্লাসে বলে দেওয়া থাকবে। এরপরে আছে অথবা, বেগুনি ও লাল আলোর মধ্যে কোন আলোর জন্য কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক কম হয়? লাল। এরপরে আছে যে VI, বায়ু মাধ্যমে যে কোনো আলো তির্যকভাবে জলে আপতিত হলে প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। প্রশ্নের উত্তর হবে যে মিথ্যা। এরপরে আছে যে VII বলেছে সমতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ কত? এটি হবে যে অসীম। এরপরে আছে VIII, সবচেয়ে হালকা ক্ষারীয় মৃত্তিকা ধাতু? উত্তর বেরিলিয়াম। এরপরে আছে অথবা, ধাতব ধর্মের ঊর্ধ্বক্রমে অনুসারে সাজাও। এটি আছে যে BrF, ক্লোরিন এবং আয়োডিন। এটিকে যদি আমরা সাজাই হবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অর্থাৎ ফ্লোরিন লেস দেন ক্লোরিন লেস দেন ব্রোমিন লেস দেন আয়োডিন। এরপরে আছে যে XI, সমযোজী ত্রিবন্ধন বর্তমান এরূপ একটি মৌলের নাম লিখো। নাইট্রোজেন। এরপরে আছে মডেল অ্যান্সার পেপার শেষ একদম, মডেল অ্যান্সার পেপার 4। এখানে মডেল অ্যান্সার পেপার 4 যেটি বলেছে দুয়ের দাগে এখানে বলেছে যে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর লেখো, অতি সংক্ষিপ্ত লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। I দাগে, ওজন স্তরের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয়? না ডপসন। এরপরে অথবা, জ্বালানির তাপনমূল্যের SI একক কি? না জুল পার কেজি। এরপরে আছে যে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায়। বিবৃতিটি সত্য না মিথ্যা? এটির উত্তরটি হবে সত্য। এরপরে 3 দাগে, SIতে সার্বজনীন গ্যাস ধ্রুবকে R এর একক কি? 8.314 জুল পার মোল ইন্টু কেলভিন। এরপরে আছে IV, পরম শূন্য উষ্ণতা চার্লসের সূত্রের সমীকরণটি কি হবে? এই প্রশ্নের উত্তরটি জানা যায়নি, যদি কার জানা থাকে অবশ্যই কমেন্ট করবে বা এরপরে ক্লাসে বলে দেওয়া থাকবে। এরপরে আছে যে 5 দাগে, সুস্থ চোখের ক্ষেত্রে নিকট বিন্দুর দূরত্ব 25 সেমি। এরপরে আছে যে VI, কী অবস্থায় একটি লেন্সের প্রথম ও দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব সমান হয়? প্রশ্নের উত্তর, লেন্সের আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে বলা হয় F দূরত্ব। লেন্সের দুটি মুখ্য ফোকাস আছে, ওই দুটি মুখ্য ফোকাস আলোক কেন্দ্রের বিপরীত দিকে এবং লেন্সের উভয় দিকে মাধ্যম একই রকম হলে আলোক কেন্দ্র প্রথম থেকে দ্বিতীয় ফোকাসের সমান দূরত্ব হয়। এরপরে আছে যে VII, বিক্ষেপিত আলোর তীব্রতা তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্কীয়। I ভেরিয়েশন 1/λ4। এরপরে আছে অথবা, তরঙ্গদৈর্ঘ্য অনুসারে প্রদত্ত রাশিগুলিকে সাজাও। দৃশ্যমান আলো, মাইক্রোওয়েভের অতিবেগুনি রশ্মি, বেতার তরঙ্গ, আর লেখা আছে X রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি। এটি হবে যে গামা রশ্মি লেস দেন X রশ্মি লেস দেন অতিবেগুনি রশ্মি লেস দেন দৃশ্যমান আলো লেস দেন অবলোহিত রশ্মি লেস দেন মাইক্রোওয়েভ। এরপরে আছে যে VIII, ক্ষার ধাতু পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থিত? প্রথম শ্রেণীতে। এরপরে আছে যে এরপরে বলেছে IX, সমযোজী বন্ধনের নির্দিষ্ট ড্যাশ আছে, শূন্যস্থান পূরণ করো। এটি হবে যে অভিমুখ আছে। এরপরে আছে যে অথবা, এমন একটি মৌলের নাম লেখো যা তড়িৎযোজী ও সমযোজী উভয় প্রকার বন্ধন গঠনে সক্ষম। এটি হবে যে ক্লোরিন। ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য এই ছিল আজকে আমার এই ক্লাসটি, এবং তোমাদের জন্য এই কষ্ট করে ক্লাসটি তোমার যদি ভালো লাগে একটা লাইক করে জানাবে, কমেন্ট করবে তোমাদের আরও কোন কোন ক্লাসের প্রয়োজন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে এবং এভাবে আরও অনেক ক্লাসের দরকার হয় তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এক্ষুনি বাজিয়ে দাও, যাতে আমার এই ক্লাসগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের মতো এখানে ক্লাসটিকে শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে। টাটা, বাই বাই।